দক্ষতাই শক্তি, দক্ষতাই মুক্তি। দীর্ঘদিন প্রবাস করার পর যখন দেশে চলে আসলাম, তখন হতাশাগ্রস্ত হয়ে পড়লাম। ভেবে পাচ্ছিলাম না কি করব। তখন হঠাৎ করে আমার এলাকার একটি ছোট ভাই আমাকে ব্রাহ্মণবাড়িয়া প্রবাসী কল্যাণ রিডস প্রকল্পের কথা বললেন। সাথে সাথে আমি ওই রিডস প্রকল্পের অফিসে হাজির হই। তখন ওই অফিসে মিল্লাত খানেক অফিসারের শরণাপন্ন হই। উনি আমাকে এক মাসের একটি ইলেকট্রিক্যাল ট্রেনিংয়ের কথা বলেন। সাথে সাথে আমি রাজি হয়ে যাই। এক মাসের ইলেকট্রিক্যাল ট্রেনিং শেষ করার পর পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট করে উত্তীর্ণ হই এবং সার্টিফিকেট গ্রহণ করি। আমি মিল্লাত স্যারকে ধন্যবাদ দিয়ে ছোটো করতে চাই না, তবে ওনার প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। উনি আমাদেরকে প্রবাসী রেমিটেন্স যোদ্ধা হিসাবে 13,500 টাকা এবং এক মাসের ট্রেনিং বাবদ 10,000 টাকা প্রদান করেন। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি প্রবাসী কল্যাণ সেন্টার রেইস প্রকল্পকে, কারণ তাদের প্রচেষ্টা এবং সহযোগিতায় আজ আমি এতটুকু আসতে পেরেছি। তবে ফিউচার আমি তাদের প্রতি একটি রিকোয়েস্ট থাকবে, যদি আরও কোনো ভালো সুযোগ সুবিধা আমাদের প্রবাসীদের জন্য আসে, উনি যাতে আমাদেরকে এই সুযোগটি করে দেন। আমার ভিতর যে একটা অ্যাটিটিউড, আমি ইনশাল্লাহ হলফ করে বলতে পারি আমি দেশের জন্য একটি সুনাম বয়ে আনতে পারবো, কারণ আমি একজন রেসপন্সিবিলিটি মানুষ। আর প্রবাসী কল্যাণ সেন্টার মানুষদের রেইস প্রকল্পে মানুষদের কাজ হলো জিমিয়ে যাওয়া বেকারগ্রস্ত মানুষদেরকে পুনরায় স্বাবলম্বী করে তোলা হলো তাদের কাজ। আর প্রবাসীদের উদ্দেশ্যে আমি একটি কথা বলতে চাই, যারা হতাশাগ্রস্ত হয়েছেন তারা হতাশাগ্রস্ত হবেন না, কারণ ভেঙে পড়ার নাম জীবন নয়, জীবনকে তৈরি করার নাম হলো জীবন। উর্দুতে একটি কথা আছে, गोल का ऊपर ध्यान लगाओ, गोल का ऊपर ध्यान लगाएगा ना मुसीबत बंद हो जाएगा, अगर मुसीबत का ऊपर ध्यान लगाएगा ना गोल देने का बंद हो जाएगा। अभी सोचो किसका ऊपर ध्यान लगाएगा। प्रवासी कल्याण सेंटारेर एवं रेइस प्रकल्पके आमी धन्यवाद ज्ञापन करছি।